5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিছিল হয়েছে। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালিত হয়। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে শিক্ষার্থীরা। প্রায় 7 মাস পর বৃহস্পতিবার হাসানের মরদেহ শনাক্তের পর ঢাকা মেডিকেল থেকে বুঝে নেন স্বজনরা। রক্তাক্ত যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মোহাম্মদ হাসান। প্রায় 6 মাস ছিলেন নিখোঁজ। শেষমেশ গেল 10 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় ঢাকা মেডিকেলে হাসানের সন্ধান পায় পরিবার। এরপর ডিএনএ পরীক্ষার জন্য আরও 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার হাসানের মরদেহ বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে। শুক্রবার জুমার নামাজ শেষে রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয় হাসানের জানাজা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের বাবা। আমার ছেলেরে যারা এইভাবে হত্যা করে আমারছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না, আমার ছেলেরে যেভাবে নির্মাণ করে হত্যা করছে ওইটাকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হবে। জানাজা শেষে শহীদদের কফিন নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে কিছু রাজনৈতিক দল। এখনো প্রত্যেকটা শহীদের শরীর থেকে এখনো রক্ত ঝরছে, কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে সেই আওয়ামী তাণ্ডব মানুষ ভুলে যাচ্ছে। সে আওয়ামী তাণ্ডবকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ডিসি চত্বরে গিয়ে শেষ হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।